আগামী ঈদ উল ফিতরে চমক নিয়ে আসছে দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি। ঢালিউড সুপারস্টার শাকিব খান নতুন সিনেমা নিয়ে ফিরবেন পর্দায় এবং অন্যদিকে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। এবারের পর্বে থাকছে আসন্ন সিনেমার বিস্তারিত খবর। প্রিন্স ৯০ দশকে ঢাকা মহানগরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমাটিতে থাকছে রোম্যান্স, ক্রাইম আর অ্যাকশনের সংমিশ্রণ। প্রিন্স সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে তিন নায়িকাকে। এর প্রধান নায়িকা হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, আর তার বিপরীতে যৌথভাবে থাকছেন কলকাতার নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে প্রিন্স। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দম প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। তাদের দেখা যাবে রেদওয়ান রনি পরিচালিত বহুল প্রতীক্ষিত দম চলচ্চিত্রে। সঙ্গে আছে নায়িকা পূজা চেরি ও সত্য ঘটনাবলীর অনুপ্রেরণায় নির্মিত সার্ভাইভাল ধর্মীয় গল্পের এই সিনেমা SVF আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথাও রয়েছে। রাক্ষস চলতি মাসে ঢাকায় রাক্ষসের শুটিং শুরু হবে। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে কিছু অংশের দৃশ্য ধারণ করা হবে। এই সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ এবং ইথিকা পাল। প্রথমবারের মতো তারা জুটিবদ্ধ হচ্ছেন। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। পরিচালক মেহেদী হাসান আপাতত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাচ্ছেন না, তবে সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মালিক আরিফিন শুভ নতুন সিনেমা মালিকের শুটিং করছেন। সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। দুজনকে একই সঙ্গে শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার শাপলুর সিনেমায়। ৪ বছর পর আবার জুটি বেঁধেছেন তারা। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। চুপিসারে চলছিল আরিফিন শুভর অভিনীত নতুন সিনেমা মালিকের শুটিং। এই শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন শুভ। রাজশাহীর অঞ্চলের সিনেমাটির অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় তার। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।